চাষি চাষ থেকে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ। মেয়েরা সংসারের কাজ ছেড়ে নামাজের জন্য পালা। এখন এখানে নারী পুরুষ আউয়াল বৃদ্ধ বনিতা সবাই নামাজের জন্য চলে যাবে। বলবেন ও সাদ্দাম হোসেন, সবাই যদি দোকান বন্ধ করে যায়, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চিত দুই ধরনের দোকান খোলা থাকবে, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান কোনটা? প্রায় গ্রামে দেখবেন একজন দুজন করে ব্রেনের ডিস্টার্ব, যাদেরকে আমরা বলি পাগল, পাগল ব্রেনের সমস্যা, এই পাগল মানুষ দেখতে পাওয়া যায়। পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই, পাগলদের জন্য আল্লাহর নামাজ ফরজ নাই। যুব ছেলেরা পাটির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, মিষ্টির দোকান যেমন খোলা থেকে যায়, মসজিদ মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। পাগল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। আর দ্বিতীয় নম্বরে মিষ্টির দোকান কোনটা? ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান হলো ওইটা যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা রয়েছে, এদের জন্য নামাজ ফরজ নাই। পার্টির তরফ থেকে যখন বন দেখে দেয়, সমস্ত দোকান বন্ধ হয়, ওষুধের দোকান যেমন খোলা থেকে যায়, মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। ছোট বাচ্চা ছেলে রাস্তার ধারে খেলা করবে, ওর জন্য আপত্তি থাকতে পারে না। এই দুজনকে ছাড়া সকলকে পড়তে হবে নামাজ, পড়তে হবে সমাজ। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, নামাজের কথাটা যদি বারবার বলা হয়, তখন বলে ও সাদ্দাম হোসেন, নামাজ কেন পড়বো? একটুখানি তোমার মন থেকে শুনতে চাই। যদি বলা হয় কেন? কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। তখন বেনামাজিদের বক্তব্য, এমন কিছু মানুষ আছে বছর নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাবা বছর নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির পাশের লোকের জমি জায়গার হক ফাঁকি দিয়ে নিজের নামে ভিতরে ভিতরে রেকর্ড করে নিচ্ছে। কিন্তু সেসব পাঁচওয়াক্তের নামাজি, আমরা বেনামাজি হলেও নামাজ না পড়লেও আমরা লোকের হক ফাঁকি দিই না। ও সাদ্দাম হোসেন, এমন কিছু মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির যুবতী মেয়েটা এমন পোশাক করছে, নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গরু। রাসূলুল্লাহ বলেছেন মান বাশশাগা বিকওমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে উচ্চারণ করো, অথচ হাজী সাহেবের মেয়ে, নামাজি মানুষের মেয়ে, ক্যাশিয়ারের মেয়ে, সেক্রেটারির মেয়ে, তার মেয়ে যে জামাটা ব্যবহার করছে, ওই জামাটার নাম পাখি। রাস্তার ধারে দাঁড়ালে কত মানুষ দিচ্ছে ফাঁকি। জামাটার নাম হলো আপনার ফরানজাই জলিয়া গেঞ্জি, চুল হলো 12.5 ইঞ্চি, বহাল গদিয়াতে পড়ছে, এমন জামা গায়ে দিচ্ছে, নাম হলো কিরণমালা। দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির মহিলা বলতে চাই আমার কিরণমালা না দিলে তোর ঘরে চলবে টানা, ভাঙছে শুধু বাসন টানা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বেনামাজি কিছু মানুষ আছে, তারা নামাজিদের খিল্লি করার জন্য বলে আমরা নামাজ না পড়লেও আমরা তো ওদের থেকে ভালো আছি, আমরা অন্তত নায়ক নায়িকার পোশাক আমাদের মেয়েদের পরাই না, আমাদের বাড়ির মহিলাদের পড়তে দিই না। না 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 না, শুধু তাই নয়, লুক লুক করলে দেখতে পাওয়া যায় এমন কিছু বাড়ি আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ নিজের বাপের সাথে আলাপ করে না, মায়ের সাথে আলাপ করে না। যেখানে আল্লাহর কোরআন বলছে অবিলম্বেই দেখেছে না, তোমরা তোমাদের পিতা মাতার সাথে কখনো খারাপ আচরণ করো না, সদা সর্বদা সৎ ব্যবহার করো, বাবার সাথে খারাপ আচরণ করো না। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কি সুন্দর বাড়ি করে পাঁচিলের মাথায় লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ, ওই বাড়িতে সব কিছু পাবেন, বুড়ো আর বুড়িমা। আজকে সভা হচ্ছে, চলুন গ্রামগুলো সার্চ করে আসুন, বাড়িগুলো এমন বাড়ি আছে বাপের ভাগ হয় না, মায়ের ভাগ হয় না, বোনের ভাগ হয় না, বোনাইকে ভাগ হয় না, কিন্তু শালা সম্বন্ধীয়ার ভাইরা হয় জঙ্গল গেলা কিনছে। বাড়ি আছে না নাই? একটা একটা বাড়ি ঢুকলে মনে হবে বাড়ি না, মনে হবে যেন হসপিটালে। টোটালে খেয়ে নড়ে না, মায়েদের গর্ভে বাচ্চা থাকলে শরীরটা যেমন ক্লান্ত ক্লান্ত লাগে, কিছু কুটুম এসেছে জঙ্গল খাওয়া খেয়ে এমন ভাবলে খাটে শুয়ে
8.5 মাস মরে না। আবার এসে বলছে আমার শরীরটা ভালো না। তা তোর শরীরটা যখন ভালো না, তোর কলেরা হলো তুই এলি হসপিটালে না? তোর যখন শরীর ভালো না তুই আসলি কেন? তোকে ফোনে বলা হয়েছিল কি খাবার কথা? বলা হয়েছিল হ্যালো ও ভাই আমাদের এখানে জলসা, নতুন বিয়ে করেছি তুমি এসো, আমাদের এখানে জলসা তুমি এসো। সুমন্দি মনে মনে করছে দুলাভাই দাওয়াত করেছে যাই। এবারে ও যে খাওয়ার জন্য আসছে, বাড়িওয়ালা গালে আসলে মেহমানদারি করাতে হয়। আমার মেহমান, আমরা নবীর উম্মত, মেহমানদারি করা সুন্নত। কিন্তু সে টোটালে মুরগি যেমন ডিম দেওয়া দেয় বাচ্চা তোলার জন্য, কিছু ছেঁচড়া ছোট লোক কুটুম রয়েছে নির্লজ্জা, ওরাও ঘরে বসে মরে না, মনে হয় যেন বাচ্চায় চা দিচ্ছে ডিমে। অন্তত লজ্জা শরমটুকু থাকা দরকার যে শুধু খাওয়ার জন্যটা গেলে যার জন্য দেখেছে সেখানে হাজিরা দিলে তাহলে দুটো খাবার আমাদের দেবে, না দিলেও দেবে। কিন্তু জলসার জন্য দাওয়াত করলো, জলসায় হাজিরা না দিয়ে গিলি করল যায়, যদিও গিলেছি অন্তত সেখানে একটু হাজিরা দিই। এই উত্তর 24 পরগনার নদিয়া জেলায় এটা হলো একটা ফ্যাশন। আমার একাধিক বক্তব্য আছে, শুনে দেখবেন। এই উত্তর 24 পরগনা কিছু এরিয়া আর নদিয়া জেলার কিছু এরিয়ায় এই জলসা উপলক্ষে চেয়ার টেবিল সিস্টেম করে সুন্দর বিরিয়ানি করে খাওয়ার জন্য বিশাল আয়োজন, অথচ খাচ্ছে কেনা জামাই, খাচ্ছে কেমনে যার গ্রামে জলসা তাদের শোনার মতো সময় হচ্ছে না। যারা ঠাকুর বলে তারা জমায় না, অন্য লোক কিনে নিয়ে গিয়ে পুজো করে। যারা শোভা দেয় এদের শোনার টাইম হয় না, কথা ঠিক কিনা? জামাই ঘরে বসে আছে, ভাই চা খাবে, বলছে একটু লাল চা দাও। আবার 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 ঘন্টাখানে করে বলছো আর কিছু খাবে, বলছে একটু গোশ পরোটা দাও। নাস্তা কিছু হয়নি, যেন মনে হয় ও খাওয়ার জন্য হাত দিতে পেট ধুয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা, কারণ এমনি সভা কমিটিও কিছু আছে, এরা জুম্মা ছাড়া পরে তার ওটা পরে ধরছি, ওটা শেষ ফিনিশিং। বরের বিয়ে করে চলে যাওয়ার আগে একবার ধরে না সবাই, তো ওই সময়টা আমিও ধর্মটা লাস্টের দিকে। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? বললে অসুবিধা আছে? অনেকে মনে মনে করছে হুজুর আমরা বাড়ি এখন রাত্রি শোবো কোথায় সেই চিন্তায় আছে। যা বলা তুমি একটু দাও, একবার আল্লাহর নামে ধ্বনি দেবো সবাই, অন্তত আওয়াজটা যেন বাড়ি পর্যন্ত যায় না। প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ? ভালো হবে। তো এ তো সেই শাসনের মাটি, এ তো বিরাট গরম জায়গা, তো অন্তত আওয়াজ এত আসতে কেন? একটু নড়ে চড়ে হবে না? আল্লাহর নামে ধ্বনি দেবো, কারো জবান যেন বন্ধ না থাকে, উচ্চ আওয়াজে মন খুলে না রেখে অন্তত আওয়াজটা ওদের কানে যা। যারা গিলে শুয়েছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুয়ে পড়ে। সারা রাতের ব্যাপার তো, যদি আবার খাটে ছেড়ে দেয় ভাগনাটা নেই বলতে পারো বলছি প্যান পাস পাস, কিন্তু দুলাভার বলতে পারবো অন্তত একটু আওয়াজ শুনলো, ঠিক আছে চলে ভাই, একটু আস্তে একটু আস্তে, কারা আওয়াজ করছো একটু আস্তে। হ্যাঁ, আজকে প্রায় 2 বছর আগের দাওয়াত, যে দাওয়াত করে জিজ্ঞাসা করবেন 2 বছর আগের দাওয়াত। তাই মনে মনে করছি আল্লাহ এরা এত আগে থেকে এরকম করছে কেন? আমি মরবো না ওরা মরবে। তা যখন এসেছি 2 বছরের ওয়েটিং করে করে আজকে যখন আল্লাহ সুযোগ দিয়েছে, আপনারা আছেন বসে, আমিও ধরেছি কোষে, তাতে যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বলবে, টেনশনের কিছু নেই। চলুন, মা বোনেরা এসে একটু বসেছে, ওদের আবার অপারেশন করার দরকার আছে, কারণ এখন মেয়েদের এত পাওয়ার হয়েছে, লক্ষ্মী ভান্ডার পেয়ে আমার ডানা গজিয়েছে, তো ডানা ছাড়বো না, দিচ্ছে আর বসুক, কুটুমগুলো খেপ গেলি তারপর দিচ্ছে, একটু বসুক, চলে। আল্লাহ ও ছেলেরা, ওরা উদ্যান যুবকেরা,
ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাড়ি, দু চারটে কথা শুনে যেন রেগে যাবেন না তাড়াতাড়ি। আমি যা বলি সব শোনা বলি। আমি আপনার মাঝে কি বলছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তার বাড়ির মহিলাটা ভুরু চেঁচে ঘুরছে, আছে না নাই? আচ্ছা, আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোনো ভুল আছে? এই হাত এই পা আল্লাহ দিয়েছে, হাত আর পা বান্দা চুরি না করে খেটে খায়। আর কিছু মহিলা আছে এরা মনে মনে করছে আল্লাহ সব ঠিক দিয়েছে, ভুরুতে কি এক্সট্রা দিয়েছে। আমার ভুরু দেখছেন না, রাস্তার বাম্পার মতো লাগছে না? আমি যখন কলেজে পড়ছি, আমার একজন মহিলা আপনাদের এই এলাকা আমার একসঙ্গে পড়তাম, তো আমাকে বলছে ভাইজান তোমার বাম্পার, তোমার ভুরু আর রাস্তার বাম্পার সমান কেন? বলছে পুরো জোড়া। তা আমি তখন ভুরু গলা বুঝতাম না। তা আমার ড্রাইভার একদিন মোবাইলে বার করে দিয়ে বলছে একদম সরু। আচ্ছা, আল্লাহ যদি এরকম না করে এই চোখটা যদি হাঁটুতে দিত, আর নাকটা যদি পায়ের তলায় দিত, আর মুখটা যদি 14 নম্বর রেলগেটের পাশে দিত, এখন আপনি একটা আপেল খাবেন, আল্লাহ আস্তে আস্তে বেরিয়ে, তো আপনি একটা আপেল খাবেন, চেক করার জন্য কোথায় দেবে? আপেলটা যদি চেক করার জন্য, ঠিক আছে বেরিয়ে দেয়, ভয় নেই, ইসরায়েল থেকে এসে, ঠিক আছে। এখন আপনি আপেলটা খাওয়ার জন্য চেক করার জন্য কোথায় দেবে? যদি এই 14 নম্বর রেলগেটের কাছে দিও কিছু বুঝবে? যদি বলি ডাক্তার গেল, ও আমি কিছু বুঝি না, শুধু আমার একবার গালে দিয়ে দেয়। আর চোখ আছে এখানে, লুঙ্গি পরার পরে যদি বলি দেখ আর কিছু দেখতে পাবে? আর নাক আছে পায়ের তলায়, ও যদি বলি দেখ, ও বলবে ঠান্ডার সময় সর্দি হয়ে পুরো লকডাউন, তাহলে বুঝি না। আর আল্লাহ সৃষ্টি এই চোখ, এই নাক, এই গাল, এই দিচ্ছি, চোখ বলছে দাগ আছে, নাক বলছে দাগ থাকলে কোনো ডিস্টার্ব নেই, গাল বলছে বুঝি না একবার দিয়ে দেয়। যেই ঢুকিয়ে দিলাম খাবারের ডান দিক থেকে বাম দিক, জিপ নেপাল বর্ডার থেকে ওই বর্ডারে ঠেলে দিব। খাবার যদি ডিসপুট থাকে, জিপ বলবে ঠেলে দিচ্ছি, ঠোঁট বলবে চেপে দাও, হাত বলছে বেলচা রেডি বন্ধ। এটাই বললেন আল্লাহ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর, আমি মানুষকে অতি উত্তম এবং সুন্দর করে বানিয়েছি। একটু বলবেন না সুবহানাল্লাহ? বক্তা যখন বক্তব্য করে, হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যদি ঠিকঠাক হয়, বক্তার বক্তব্য ঠিক হবে। আর যদি মনে মনে করো হুজুর তুমি টাকা নেবে যা বলা তুমি বলো, তখন আমি হবো জেসিবি গাড়ি, জলটা শুকিয়েছে, আমার ভাড়া করেছে মাটি কাটার জন্য, ঘন্টায় কন্ট্রাক্ট কেটে তুলে দেবো, নেমে আসা। আর যদি মনে করেন না শুনে নিতে হবে, তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে, তাহলে আমিও সেভাবে চেষ্টা করবো দেওয়া। চলুন এবার তো শুরু হচ্ছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক বন্ধন, ও পর্দার মার বোন, ভিতরে ভিতরে নিয়েছে অনেক গরু লোন। একটু কানটা খাড়া করে শুনে রেখে দেন, একটু পরে শুধু ধোলাই চলবে, ধোলাই। আজকের কোনো কথা হবে না, শুধু ধোলাই চলবে। জায়গা যেমন গরম, পথ হবে তার থেকে আরো গরম। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে আমি আপনার মাঝে যে কত উপস্থাপন করেছি বেনামাজিদের বক্তব্য, এমন কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাতে তসবিহ নিয়ে গবাস 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 গপ 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 করে চিৎছে, অথচ নিজের বাপ আর মায়ের সাথে আলাপ করে না, শ্বশুর খাচ্ছে, শাশুড়ি খাচ্ছে। আর আমাদেরকে দাওয়াত করে হাতে হাতে মোসাফা করে, জলসায় আসলে বলে হুজুর আমরা তোমার বিশাল ফ্যান, পরে আছে সব সারা জিন্সের ফ্যান, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমাদের হাত ধরে বলে হুজুর দোয়া করবেন, দোয়া করবেন। বলে সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। কার জন্য? যারা বাবার সাথে খারাপ ব্যবহার করে, ওর জন্য খোদার দরবারে পৌঁছাবে না। বলবেন ও সাদ্দাম হোসেন তুমি ছোট হুজুর, ছোট বড় তোমার দোয়া কবুল না হতে পারে,
বড় হুজুর নিয়ে আসবো, কোথাকার কে বড় হুজুর আছে নিয়ে এসো। যদি কাবা শরীফ থেকে ইমাম সাহেব ভাড়াই করে নিয়ে এসে সাজানো হয়, তারপরেও ওর জন্য খোদার দরবারে দোয়া পৌঁছাবে না, বরঞ্চ মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন হুজুরের দোয়া কবুল হবে না। বলবেন প্রমাণ দিতে পারবেন? প্রমাণ যদি না দিতে পারি, আচ্ছা একটা ছোট মতো 4 চাকা গাড়ি, ওটাকে এই গ্রামে দিয়ে চলে যাব বাড়ি, কখনো করবো না দেরি। বলবেন প্রমাণ দেন, আগে কেতাব থেকে আপনার মাঝে উদ্ধৃতি রাখি, তারপরে অনেক প্রমাণ দেব। চলুন প্রমাণটা নিয়ে নেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টা ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটা, দুটো ঘরে ইবাদত, একটা ঘরে মা বিশ্রাম করছে আর একটা ঘরে বেটা ইবাদত ব্যস্ত আছে। পাশের ঘরে শুয়ে শুয়ে মা চিৎকার দিয়ে বলছে, বেটা একটু পানি খাবো। ছেলে তখন তো নামাজ পড়ছে, ওই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। যখন নামাজ পড়ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মনে মনে ভেবেছে নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার কিছু সময় পরে মা চিৎকার দিয়ে বলছে, বেটা একটু পানি খেতে চাই। ছেলে তখনও তাহাজ্জুদের নামাজ পড়ছে, কারণ যারা আল্লাহওয়ালা ব্যক্তি হয় নামাজটা একটু লং টাইম ধরে হয়, কি হয় যারা আল্লাহওয়ালা মানুষ হয়, এক কথা সত্যিকারের ইমানদার যারা, তাদের দেখবেন নামাজ, রুকু, সিজদা, তাসবিহ সবটাই ধরে ধরে হয়, ঠিক কি না? আর কিছু পুরন নামাজি আছে দেখবেন, মসজিদে গিয়েছে, প্রথম সিজদায় গিয়ে ও উঠতে পারে না, ও ইবলিসের সাথে কথা দেওয়া যেরকম করে, যেন মনে হয় মুরগি ধান খাচ্ছে। তারপর যদি সময় না থাকে, কেন ভাই মসজিদে গেলি? 2 মিনিট সময় নেই, 5 মিনিট সময় নেই, 4 রাকাত নামাজ পড়ছে। টোটালে খবর নিয়ে দেখেন 123 সেকেন্ডে 4 রাকাত কমপ্লিট। না রুকু না সিজদা, ওর বাপ 65 বছর বয়স, সিজদায় যাচ্ছে ভালো করে, আর ও গান্ডারের মতো চেহারা এরকম, এবার নিচু বলছে মাথা দোষ। ওর বাপের 70 বছর বয়স, রুকু সিজদা সব ঠিক হচ্ছে, আর ও 38 বছর, আপনার 38 বছর বয়স, ও রুকু সিজদা হয় না। আর বুখারী শরীফের যার রিওয়ায়াত এসেছে, হয় ভালোর দিকে বিখ্যাত হবে, না হলে খারাপের দিক দিয়ে বিখ্যাত হবে, স্বাভাবিক গল্প নয়। ও ছেলেরা, ওরা জওয়ান যুবকেরা, বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওই আল্লাহর আবেদ বান্দা পাশের ঘরে যখন নামাজ পড়ছে, মা দুবার ডাকার পরে একটু অপেক্ষা করে মা আবার চিৎকার দিয়ে বলছে, বেটা একটু পানি খাবো। ছেলে তখনও নামাজের নিয়ত করে নামাজ পড়ছে। মা রাগে রাগান্বিত হয়ে বলল, ওগো আল্লাহ, আমি এক গ্লাস পানি চেয়েছি, আমাকে পানি পান করালো না, অথচ ও তোমার অলি সেজেছে, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দিও। মা ঘুমিয়ে পড়েছে। ছেলেটা নামাজ সময় মতো শেষ করে টুক 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 করে মায়ের দরজা খুলে ঘরের ভিতরে গিয়ে মাকে ডাকছে, ও মা, ও মা, ও মা জননী, গর্ভধারিণী, উঠে পড়ো। মা ওঠে না। 2 বার 3 বার 4 বার ডাকার পরে মা যখন কোনো সারা শব্দ দিচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে ছেলেটা নিজের ঘরে চলে এসেছে। তার কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, আন্নাহু আখুল মাউত, ঘুম হলো মরণের ছোট ভাই। ঘুমিয়ে গেছে মানে মারা যাওয়ার সমতুল্য। চলে আসলো, নিজের ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ইবাদত করছে অথবা বিশ্রাম করছে। কে যেন একজন ব্যক্তি এসে ওই ঘরের দরজার সামনে দাঁড়িয়ে, কে বলছে আমি, কে বলছে আমি, কে তুমি? বলছে দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে দানা কাটা ধরি। সে বলছে, ও আল্লাহর ওলি, ইউজুমি, আমাকে ব্যবহার করো, আমার সাথে যৌন মিলন করো। আল্লাহর আবেদ বান্দা বললেন, দূর হ, বেরিয়ে যা, বেরিয়ে যা। মেয়েটি বলল, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা। ও আল্লাহর ওলি, চলে এসো। কিন্তু না না না, কোরআন বলছে ওয়ালিউল কাইয়ুম, আবার আমরা ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, কেউ না দেখতে পাক। আল্লাহ দেখেন কি দেখেন না? দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকলে চট করে আর সহজে কোনো মাল চুরি হয়
না, ক্যামেরায় ছবি উঠবে তাই। তাহলে আল্লাহ আমাদের কাছে সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন না রাখেননি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলুন, দোকানের সিসি ক্যামেরার ভয়ে মাল চুরি হয় না, আর অথচ আল্লাহর দেওয়ালে এমন সব সম্মানীয় লেখক দয় আমাদের কাছে আছে। অডিও ভিডিও এফএম রেডিও সব রেকর্ডিং করছে, অথচ ঘরের দরজা বন্ধ করে জানালা বন্ধ করে ফুসফুস গুজগুজ রাতের অন্ধকারে চলছে ভিডিও কল। হচ্ছে কি হয় না? আগে গুনাহ হতো 2G, এখন হচ্ছে গুনাহ 5G। 5G এ চালাচ্ছে WhatsApp, ও চালাচ্ছে ফেসবুক, লাইভে দুজন দেখাচ্ছে মুখ আর বুক। এ বলছে কাঁদি খুশি কাঁদি না, কোথায় গেলে বাবু ঋত্বিক রোশন? ও তখন বলছে এজিলাসি কাকা, আমাদের সংসার ভালো লাগে না, তোমাকে ছাড়া কিছু বুঝি না। স্বামীর সংসার করে আর পরপুরুষের মন জয় করে, এরকম মহিলা আছে না? না, আগে রাস্তায় চলতো অটো, এখন সারা পশ্চিম বাংলায় চলছে টোটো। যদিও গাড়িগুলো দেখতে বড় ছোট, রাস্তায় চলছে বেশি। বউরা চেপে হচ্ছে খুশি, ভিতরে বসে বলছে জেলে দাও আলো। শাসনের লোক যেন আমাদের মুখ দেখে বলে ভালো, ও কথা দিচ্ছি বলো, ভাত খেতে বসু, ঠিক আছে। স্বামীর টাকা লিপস্টিক কিনে আর শুধু টোটো আলো দেখে টাকা লিপস্টিক কিনবি, তুই পরবি, তুই দেখবো, আমি তোর চেহারার দিকে তাকিয়ে মুচকে হাসবো, তোর আমার নামে সব হবে। আমরা যদি বলি একটু চুল বাঁধা দেন, চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে। ও আল্লাহ, আর ভিতরে ভিতরে ফটো তুলে পেটকে দিচ্ছে কোথায়? ফেসবুকের বন্ধুর কাছে, ঠিক কি না? হঠাৎ এরকম করে বেঁকে দাঁড়িয়ে ছবি তুলে বলছে আমাকে কেমন লাগছে? চিটিং বাচ্চা। এই তো মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করেন না, 70 বছর বয়স, এখনো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর মতো আছে না? 27 বছরের বাবলু আর 23 বছরের সকিনা যেন মনে হয় পুরো একবার আদায় কাজ করে। কি ব্যাপার বলছে? ওটা মনোমালিন্য হয় না। ট্রান্সমিটার কখন পড়ে? ট্রান্সমিটারের লোড ক্যাপাসিটি থেকে যখন ওতে মিটারের সংখ্যা বেশি হয়ে যায়, ভোল্টেজটা যখন বেশি টেনে নিতে চায়, তখনই ট্রান্সমিটার পড়ে, তাই তো নাকি? ট্রান্সমিটার কেন পড়ছে? পরে দেখছি, চলুন আর একটু বলেন। এই চা তাড়াতাড়ি দাও, দেরি করো না। আমার মজলিস আমি চা দিতে দিই না, কি মুসিবত বলুন। আরে আমি যা কথা বলবো তো চা ফেল হয়ে যায়। চা এ তো সবে সন্ধ্যাবেলা, কটা বাজে? সবে তো 11টা বাজে, আমি রাত 2টায় উঠলে চা দিতে দিই না। চা চা খেয়ে ঘুম ছাড়বে? আরে আমরা কথা বললে ঘুম ছাড়বে না? ইনশাআল্লাহ ঘুম ছাড়বে। একটা কথা, ও তো টাইগার বামের মতো, কাজ হোক আর না তো জ্বলবে, তোর ঘুম আসে অত সহজ। চলে দিচ্ছ চা, তাড়াতাড়ি দাও, তবে যেন আবার দিল্লি দখল করার চেষ্টা করবে না। এক চাওলা উঠে যাওয়ার চেহারা আর যেন না যায়। চলে আল্লাহ, কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আমি একটু ওপেনলি, তার কারণ কি জানেন? আমি জানি এতটুকু, আমজাদ হোসেন আমার বাপ মারা গেছে 11-12 এই আপনার 2004 সালে। এই আমজাদ হোসেনের কথা আজও আপনাদের মনে আছে না নাই? আচ্ছা, এর মাঝে এত মাওলানা চলে গেল, কিন্তু আমজাদ মাওলানা তার জলসা ভিডিও একটাও নেই, ইউটিউবে কিছু জলসা আছে, বেশি নেই। তারপরও তার কথা এত মনে হচ্ছে কেন? আমি মনে করি তিনি হকের উপরে কায়েম ছিলেন, তাই মানুষ তার কথা এখন বেশি মনে করছে। কথা ঠিক কি না? তার বক্তব্য শুনলে যারা তার সংস্পর্শে ওঠা বসা করেছেন তারাই বলবেন। তো যদিও কালমেঘ একটু তিতো লাগে, সুগার রোগী খায়, রক্ত ফিল্টার হবে, চুলকোনা দূর হবে। আমজাদ হোসেনের ছেলে সাদ্দামের কথাও কালমেঘের মতো, একটু জ্বালা করবে, তিতো লাগবে, কিন্তু কষ্ট করে যদি খেতে পারে ওই মানুষটার রক্ত ফিল্টার হবে, চুলকোনা দূর হবে। একটু কষ্ট হলেও দেখেন না। চলুন, আল্লাহ দেখছেন দুলাভাই আসে যাচ্ছে, আল্লাহ আল্লাহ কবুল করব। তো দেখছে ও ছেলেরা, আমার জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আমি আপনার মাঝে কি কথা বলছি না। পাহাড়ের উপরে আল্লাহর বান্দার সামনে মহিলা,
মহিলাকে বলল দূর হ, বেরিয়ে যা। মেয়েটা বলল কেন? বলছে বুঝি না, বেরিয়ে যা। বলছে না 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 না, জোর করে যখন দূর করে তাড়িয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেওয়া হলো, ওই মহিলাটা যেতে যেতে রাস্তায় একজন ছাগল চোরানো রাখাল শুয়েছিল। রাখালকে ডেকে তুলে বলল কি ব্যাপার? বলছে আমার সাথে যৌন মিলন কর। বলছে তুমি তো পতিতা, টাকার বিনিময়ে তুমি মানুষের যৌবন ভোগ করতে দাও, আমার কাছে তো নেই টাকা, আমার তো পকেট ফাঁকা, কি করব কাকা? তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই মহিলা বলেছিল আজকের দিনের জন্য অফার চলছে, অফার ধামাকা অফার, বাম্পার অফার, আজ ফ্রি, ইউজ মি, আমাকে ব্যবহার করো, কোনো দিতে হবে না টাকা, তোর পকেট ফাঁকা, কোনো লাগবে না টাকা। তাই বলছি কাকা চলে আয়। দুজনে যৌন মিলন করলো, মেয়েটা বাড়িতে চলে গেল। কয়েক মাস অতিবাহিত হলো, মেয়েটার গর্ভে বাচ্চা চলে আসলো, আস্তে আস্তে বড় হচ্ছে। গ্রামের মানুষের মাথায় ঢুকে গেছে অমুকের মেয়ে এখনো বিয়ে হয়নি, আই বড় আনন্দের, কিন্তু তার পেটে বাচ্চা, এ কি করে হলো? দেখ দেখ জিজ্ঞাসা কর। পাড়ার একদল মানুষেরা থেকে ধরে জিজ্ঞাসা করে বলতে লাগলো ও মহিলা, মহিলা, ও মহিলা, তোমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চার বাপ কে বলো? তখন মহিলা বলতে লাগলো এই পেটের বাচ্চার বাবা অন্য কেউ নয়, পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর আবেদ বান্দা আছে, আল্লাহ বলি এই পেটের ভিতরে বাচ্চার বাপ বসে। কথা সত্য না মিথ্যা? তাহলে ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর, কি করে বিয়ে হলো? সেদিন পাশে বসে না আনন্দ করে মর্জি না, এদিকে আনন্দ করলো ছাগল চড়ানো রাখাল, আর হুজুরের নামে বীর উঠে গেল কি করে? তার মানে এটা ছিল সাব মিটার, ওটা হলো মেন মিটার। বুঝি না, ঠিক আছে, মেন মিটার আর সাব মিটার পার্থক্য ঠিক সময় বুঝতে পারবেন। চলো লক্ষ্য করলে আপনার ওই মেয়েটা আনম্যারেড, অবিবাহিত, এখনো বিয়ে হয়নি, গরিবের মেয়ে। আজকে গ্রাম থেকে পেশাব দিয়ে বলা হচ্ছে তোর পিঠে যে বাচ্চা এর বাপকে বল। মানে বড় লোক পয়সা খেলে লোক বলে সব করে খাচ্ছে, আর গরিব মানুষ খেলে বলে লকডাউন থেকে উঠে খাওয়া হয় না, অভাবে গিলছে। বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে গ্রামের বিচারক খুঁজে পাওয়া যায় না, আর গরিবের বাড়ি কিছু ঘটে গেলে মনের মাথায় বিচার করা হয়। কথা ঠিক না? ও গ্রামের বিচারক, লিডার আর ক্যাডার যারা শুনছেন কানটা খাড়া করে শুনে রেখে দেন। টাকার গরমে, নোটের গরমে, ভোটের গরমে, বংশের গরমে বিচারটা যদি চলে যায় চলে যায়। আপনার মার কয় প্রকারের কি কি উদাহরণ সহ চলবে দুনিয়ায়। আপনি লিডার ক্যাডার লোক আপনাকে দেখে বলবেন দাদা, আর পিছন ঘুরলি বলবে তোরা বেজম্মা। বলছে না? বলে দুনিয়ায় তুমি দাদা, পিছন ভুললেই তোমার গায়ে দেবে কাদা। আর বিচারটা যদি ন্যায় ন্যায্য করতে পারো, সূর্য মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে, জমিনটা হবে তামা, আর সূর্য মাথার উপরে নেমে আসবে, ঝুল টকটক করে ফুটবে, কোনো ছায়া থাকবে না। ন্যায় বিচার করতে পারলে ওই বিচারকের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে আপনাদের এখানে ওরকম বিচার হয় না, মানে খারাপটা হয় না, ভালোটা হয়। এই জায়গাটা বাদে সব জায়গায় ডিস্টার্ব, কারণ গাড়িটাও ঘোরানো নেই মনে হয়, বুঝলেন? ওই জন্য এই জায়গাটা ঠিক আছে। বড় লোকের বিচার একরকম হয়, গরিবের বিচার আরেক রকম। এই দু নম্বরই বিচারক যারা, ও যতবার হজ করুক আর মসজিদের সেক্রেটারি হোক, জায়গায় মসজিদ করে দিই, মনে রাখবেন মার কয় প্রকার কি উদাহরণ সহযোগে তৈরি থাকবেন। অতটা সহজ। আর বিশেষ করে মনে রাখুন এই আল্লাহর আবেদ বান্দা মেয়েটা যখন আল্লাহর আবেদ বান্দার নাম করলো, নাম করার পরে মেয়েটিকে বলা হচ্ছে প্রমাণ আছে তো? বলছে পেটের বাচ্চা। এরা বললো ঠিক আছে। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর ভাঙচুর করা হচ্ছে। হুজুরা হুজুরা হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বলো? কথা বললেই বাদ, কথা বললেই বাদ। হুজুর বলছে আমি কি অপরাধ করেছি বলো? কথা বললেই বাদ। গ্রামের প্রত্যেকটা গ্রামে কিছু শান্তিপ্রিয় মানুষ থাকে কি থাকে না? তারা গিয়ে বলবো এই
তোরা যে হুজুরের হুজরাটা ভাঙছিস, তোদের কাছে প্রমাণ আছে হুজুর এই দোষের দোষী? বলছে আমাদের বাচ্চারা কি বলে, প্রমাণ না থাকলে আমরা ঘর ভাঙছি? যার পেটে বাচ্চা সে তো নিজেই মুখে বলছে এই বাচ্চার বাপ হুজুর, বাচ্চা তো পেটে, মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। গ্রামের শান্তিপ্রিয় মানুষরা বললো ঠিক আছে আমরা একটু আল্লাহর আবেদ বান্দার কাছে একটু জিজ্ঞাসা করে আসি। তারা গিয়ে বলা হচ্ছে হুজুর অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন তওবা তওবা, আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে কখনোই জেনার সাথে যুক্ত নয়। শান্তিপ্রিয় মানুষ এসেই বলল এই যুবক তোরা যে ঘর ভাঙছিস হুজুর এই কাজ করে, বলছে প্রমাণ দিতে বল। হুজুরকে গিয়ে বলা হলো হুজুর একটু প্রমাণ দেন আপনি। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দাও। 2 মিনিট টাইম নিয়ে নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, 2 রাকাত নামাজ আদায় করছেন। আল্লাহর ফোন নাম্বার কত জানেন না যুবকরা? বুলাদির ফোন নাম্বার 1097। খামার রামেশপুর থেকে গীতাঞ্জলি। ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর চলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো বুঝো না, এটাই মোর কামনা। ও নম্বরে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 24434। বলবেন কি করে? ফজরের ফরজ নামাজ পড়াটা, জোহরের, মাগরিব, এই আসরের, মাগরিবের, এশার মিলিয়ে নেন 24434 মিলেছে? কেউ যখন বিপদে পড়ে একজন আরেকজনের কাছে ফোন করে হ্যালো শিয়াড়ার ভিতর আলু কি করে গেল, আমি যে বলছি ও একা শুনছে, পাশের লোক কেউ শুনতে পায় না। বলো আল্লাহ দিনন্দর আল্লাহ মসজিদের ভিতরে ঢুকে যাবে, নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবে, বলবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, সরাসরি কথা হবে বান্দার সাথে আল্লাহর কথা, ঠিক কি না? আমি যা বলি ব্যাখ্যা আছে, কিন্তু গল্পের মতো বলে বেরিয়ে লোমন করে গল্প করছে কেন? বাবা আদা রসুন বেশি দিলে তরকারি খাওয়া যায় না, মশলা একটু হালকা দিয়ে পাকটা কড়া করতে হয়। তা ওটা ভালো বোঝে। আর ইমাম সাহেব আর মাওলানা সাহেব যখন বলে তখন বলে এসব কথা বলার দরকার নেই। তো এসব কথা ইমাম সাহেব বলবে না, মাওলানা বলবে, কে বলবো? বাপের বোনাই বলবে। যদি 52টা জুম্মা ইমাম সাহেব যদি হকের উপরে দাঁড়িয়ে থাকে বলার পারমিশন দেওয়া হয়, এই নতুন করে আর বড় জলসা দেওয়ার দরকার নেই। কিন্তু এলাকায় দেখবেন কিছু নার্সিং হোম আছে, নার্সিং হোমে রোগী ভর্তি থাকে, কলকাতা ডাক্তার এসে অপারেশন করে। ইমাম সাহেব মানে নার্সিং হোমের মালিক, আর আমরা কলকাতা অপারেশন হসপিটাল থেকে আসছি বছরে 1-2 বার অপারেশন করতে। আমরা অপারেশন মানে বড় ডাক্তার পিজি, আর আমরা সব অপারেশন করছি, এটা মিলে যাচ্ছে। ও ছেলেরা, ও জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানা বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুর বললে নামাজের মুসাল্লা দিয়ে দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন। ওগো আল্লাহ, তোমার কাছে আমি সাহায্য চাইছি, গায়বী মদদ চাইছি। ভুল আমি করিনি, কেউ না জানে, তুমি তো আলিমুল গায়ব, অন্তর্যামী, তুমি তো মনের খবর জানো। ভুল করেছে কে? আমার নামে দোষ চলে এসেছে। আল্লাহ তোমার কাছে গায়বী মদদ চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদে, আল্লাহর কাছে কাঁদে। আবার আল্লাহ বলছে বান্দা, রাত যত গভীর হয়, অফিস আদালতের দরজা বন্ধ হয়, রাত যত গভীর হয়, ফলের দরজা বন্ধ হয়, রাত যত গভীর হয়, আমার রহমতের দরজা খুলে যায়। তুমি তোমার জীবনে কি অপরাধ করেছো? পাড়ার কোন মানুষের কাছে বলো না, বন্ধুর কাছে বলো না, বিবির কাছে বলো না, তুমি আমার দরবারে 2 হাত তুলে দাও, আমার কাছে তুমি কাঁদতে শুরু করো। আমি আল্লাহ তোমার জীবন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এত পরিমাণ কাঁদছে, ওগো আল্লাহ আমি অপরাধ করিনি, আমার ঘরে দোষ চলে এসেছে, প্রমাণ করব কি করে? এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা যেদিন ডেলিভারি হবে তারপরে প্রমাণ হবে
হবে, আজকের কোনো কথা হবে না, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। যেই আল্লাহর নামাজি বান্দা নামাজটা শেষ করে তাদেরকে বলা হলো বাচ্চা পেটের ভিতরে আছে, ডেলিভারি হওয়ার পরে প্রমাণ করা হবে ওই পেটের বাচ্চার বাপকে, আজকের কোনো কথা হবে না, বেরিয়ে যাও। তখন একদল লোক বলতে লাগলো না 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 না, মনি সাহেব পালিয়ে চলে যাবে, যেমন নীরব মোদী লোক নিয়ে চলে গেল, আর ভারতবর্ষের জনতার উপরে ট্যাক্স বেড়ে গেল। নীরব মোদী আপনার বড় বড় শিল্পপতিরা ওদের বিদেশে সম্পত্তির পাহাড় জমা করছে, আর গরিব মানুষের যেটুকু জমা ছিল আস্তে আস্তে শূন্য হতে লেগেছে। কথা ঠিক কিনা? সরকার নিয়ম করলো জিএসটি, ছোটখাটো ব্যবসায়ীদের কোনো সর্বনাশী হয় না, ছোটখাটো ব্যবসায়ীদের হলো সর্বনাশী। তাই ও বলছে মনি সাহেব পালাবে। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা তারা বললেন হুজুর যদি পালিয়ে চলে যায় তার জন্য দায়ী থাকবো আমরা। একটা আপোষ মীমাংসা হলো, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, পেটের ভিতরে বাচ্চা 5 মাস 6 মাস 8 মাস 9 মাস 10 মাস, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। এখনো টুকটুক করে বলতাম, কিন্তু না বলার কারণ আগে লোক হাত চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায় ভাই, এখন গ্লাস ধরে খায়, ঠেকিয়ে দিচ্ছে হালারে, চলে যাচ্ছে চেম্বারে 10 টাকা। জীবনের মতো ধৈর্য নেই, ডাইরেক্ট চা হবে তো টুকটুক টুকটুক করে না বলে এর ভিতরে এই যে টাইমটা বাচ্চার ডেলিভারি হওয়া পর্যন্ত 6 মাস 8 মাস 9 মাস টুকটুক করে বললে আধ ঘন্টা, একেবারে ঘটনা বলে টাইম লম্বা নয়, ওর থেকে আরো কিছু জিনিস শিক্ষণীয় বিষয় আলোচনা প্রয়োজন। কথা ঠিক কিনা? যার জন্য ভাববেন না যেন হুজুর বাদ দিয়ে চলে যাচ্ছে, কেন না, সবটা বলার দরকার হয় না। ইউরিয়া সার সব জায়গায় মারার দরকার হয়, যে জায়গায় গাছটা দুর্বল সেখানে একটু মেরে দেয়। তা আমি সারা জমি চালাবো না, অন্তত যেখানে যেটা প্রয়োজন ততটাই পাবে। আমি বলেছি না মাথায় বাজ করবে, প্রমাণ না দিতে পারলে ছোট মতো গাড়িটা দিয়ে চলে যাবো, তা প্রমাণ তো আমাকে দিতে হবে। বলে মলি সাহেবরা মাইক ধরলে বড় বড় বাতালা দেয়, দুটো একটা সুস্কর বলে না, বলে না যে মলি সাহেবরা মাইক ধরলে অনেক বড় বড় বাতালা দিতে পারে, বাস্তবে প্রমাণ করতে পারে না। কে বলেছে? মলি সাহেবদের সাথে লাগবেন না। গ্রামের ইমাম, নেতা, মাওলানা, মুফতি, হাফেজ, কারি, আল্লাহ তাকে যে যোগ্যতা দিয়েছে মনে রাখবেন সবাই মিলে বলে একটা দায়িত্ব বেয়াদব ইমাম। কথা ঠিক কি না? কিন্তু যত ফতোয়া দেখবেন ইমাম সাহেবের বিরুদ্ধে দেখছে কেডা কেলো, ভালো করে খবর নেন, গোসলে তো খবর জানে না, বগলে চুল 3 বছর কাটে, এত বড় ফতোয়া দিচ্ছে ইমাম সাহেবের বিরুদ্ধে। বলো ইমাম সাহেব পেছনে নামাজ হবে না, এই হবে না, তাই হবে না, মোড়ের মাথায়। আর যত চাপ দোকানে মোড়ের মাথায় ওটায় যত রকম ফতোয়া, আর ওই ফতোয়াওয়ালাদের আমি নাম দিয়েছি আল্লামা জাকারনানী রহমাতুল্লাহ আলাইহি, ফতোয়ার গাড়ি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। এবার গ্রামের লোক বলছে হুজুরকে ডাক, বাচ্চা হলেই প্রমাণ করতে হবে, তা না হলে মলি সাহেবের 12টা বাজিয়ে দেবো, মাথা ফাটিয়ে দেবো, হুজুরের হুজুরগিরি ছাড়িয়ে দেবো। ডাক 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 ডাক, না 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 না। হুজুরকে যখন ডাকা হলো, হুজুর বললেন আমাকে আবার 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লাটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, আর তোমাকে কাঁদতে হবে না। বাচ্চা যেখানে আছে ওই বাচ্চার সামনে তুমি হাজির হয়ে যাও, তোমার হাতের সাহায্য আঙুল টানাবে আর মুখে মুখে কথা বলবে। ওই বাচ্চার কাছ থেকে আওয়াজ চলে আসবে, ওই বাচ্চার বাপকে একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। হুজুর এসে যখন বলছে এই বাচ্চাই কথা বলবে, এই বাচ্চার বাপকে, তখন মলিশ পাড়ার লোক সব বলছে হুজুরির মনে হয় বেরেনের তার কেটে গেছে, বাচ্চা এই মাত্র হয়েছে, ওইটুকু বাচ্চা আবার কথা বলতে পারে? কোনদিন দেখবেন এরকম কথা হামেশাই কানে আসে, যেসব মলি সাহেবরা বাড়তি বাড়তি বলে ওইটুকু বাচ্চা কথা বলতে পারে। কবরে সাপ ঢুকবে, ফেরেশতা মারবে, 3 ফুট কবরে একটুখানি জায়গাটা লাশ না দিয়ে সোজা হয়ে দাঁড়ানো যায় না, আর ফেরেশতা নাকি ভিতরে কেরাটিনের মতো মারবে। মদ খোররাবো, আর আপনাদের আশেপাশে কিন্তু মদ খোরের বিশাল চাপ আছে।
কম বেশি আমি আসি, আপনারা কেউ খবর জানেন কেউ জানেন না, আসি ঠিক সময় মতো খবর পাবে। ভাই বাবাজি, কিন্তু মনে রাখুন আল্লাহ যদি চায়, এই পৃথিবীতে 3টে দুধের বাচ্চা কথা বলেছিল আল্লাহর ইচ্ছায়। একটা বাচ্চার কথা বলছি, মনে রাখুন, ঘটনা বলবো না, শুধু বিষয়টা ধরিয়ে দেওয়ার জন্য বলছি। কারণ আমরা যারা বক্তা, আমরা বক্তব্য করি বটে, এই বক্তব্য থেকে শিক্ষা নিয়ে বিষয়টা বলি না। আমিনপুর বাজারে বোর্ড দেওয়া আছে, গোয়ালঘাটা এদিক, রাজারহাট এদিক, তীর দেওয়া আছে না নাই? তা আমরা যদি শুধু বলি বাবারা বাবারা বাবারা, আমার নবীর দুঃখের কথা কি বলবো, ও বাবারা বাবা, তো কি দুঃখ তো বল। লোক বলছে পুরো ফেট খেতেছে, হুজুর পুরো ফেট খেতেছে। আর যত গানের সুরে গজল বেশি হয়, হুজুরের বাজার তত বেড়ে যায়। কথা ঠিক কি না? এখন গানের সুরটাই তো চলছে, হচ্ছে নাকি? কোন শিক্ষণীয় বিষয় নেই, শুধু বাবারা বাবারা বাবারা। ওই জন্য লোক জলসাও বসে না। আমি কখনো হয়তো বলেছি, আমার ইউটিউবে বক্তব্য, সোশ্যাল মিডিয়ায় শুনেছে, এক বিহারি বন্ধু বাঙালির বাড়ি বেড়াতে আসছে দিল্লি থেকে, আর বাঙালি সে আছে দিল্লি, ছোট ভাই বাড়িতে আছে, তখন বেড়াতে এসছে। বেড়াতে আসার পরে তো বড় ভাই ফোন করে বলছে, ও ও আমিনপুর বাজারে গিয়ে নামবে, তুই একটু মোটর সাইকেলে করে বাড়ি যাস। তা আমিনপুর থেকে মোটর সাইকেলে করে যখন খামা রামেশ্বরপুরে নিয়ে আসছে, এখন বাড়ির উঠোনে ঢোকার আগে ডান দিকে একটা নারকেল গাছ, বাম দিকে একটা কলা গাছ, আরেক দিকে একটা তাল গাছ। তা বিহারি হঠাৎ করে দেখেই বলছে, ইয়ে কি চিজ হ্যাঁ? তখন বাঙালি ছোট ভাই, ও তো ভালো বাংলা বলতে, হিন্দি বলতে পারে না, ও তখন বলছে এ কেলা। বিহারি মনে বলছে আলাদা কোনো ফল টল আছে তাহলে? তা বলছে এ কে তাল। তখন বাঙালি বলছে এ তেল। বিহারি ও কিছু না বলে বলছে এ কে, বলছে এ নারকল। তা বলছে একটা দো, যেই বলেছে পাশে বাঁশ পড়েছিল, নাড়িয়ে যেই দিয়েছে ধাক্কা, ধুম করে একটা পড়েছে, শুকনো নারকেল তো ঝুনো নারকেল। বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কিয়া চিজ খায়, না ভাষায় না শাসায়। তো বাঙালি তখন হিন্দি কি বলবে খুঁজে না পেয়ে বলছে, আরে ভাই पहले नारकल को छड़ाइए, दांतिए फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके চেয়ে চেয়ে বলছে कहाँ से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। বড় ভাই বন্ধু ঘরে নিয়ে বসালো, ভাইকে বললো তুই দুটো ভাত দে, আমি গোসল করে আসি। এখন 11 বছরের ভোলা যখন ভাত দিচ্ছে আর বিহারি কাকু খাচ্ছে, চিকেন কষা, বেগুন আলু মাছ, পাতলা ডাল, ডিম ভাজা। হঠাৎ বিহারি খেতে খেতে বলছে লালকু ইধর আর কুছ হ্যায়। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে মা বিহারি কাকু বলছে কচুর তরকারি নিয়ে। ওর মা বলছে আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, তুই বলেছিস? বলছে ভাই বলি নেই, বলিনি। কালকে সেই খেয়ে বেশি হয়েছিল একটুখানি তরকারি, ফ্রিজ থেকে বার করে তাওয়ায় গরম করে যেই দিয়েছে, আবার দুগাল খেয়ে বলছে আমার কুছ হ্যায়। ওকে বলছে মা বিহারি বলছে আরো কচুলিয়া। ওর মা কোদালটা দিয়ে বলছে তোর বড় আব্বাদের বাগান থেকে এক ঝাঁক তুলে দে, খাই খাট পকেটে লাইনি। ও কি কচু চাইছে? বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, একটা প্লেটে ফ্রিজ তুলে দিল। বিহারি খাচ্ছে আর বলছে বহু अच्छी चीज है, रस है, श्वास है। বক্তার বক্তব্য যদি শুরু হয় বাবা লোক বলবে রস নেই, শ্বাস নেই, কি শুনবি? চল চল। 2 ঘন্টা বক্তব্যের আগে ইউসুফ জুলাইকার কাছে শুনেছেন না? শোনেননি? কি শিক্ষা নিয়েছে? প্রেম কাহিনী। প্রেম কাহিনী শিক্ষা পেয়েছে উপন্যাসের মতো। সূরা ইউসুফের তাফসীরটা খুললে কত শিক্ষা জলজল করছে। আচ্ছা বলুন তো, নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে একটা নীলবাতি জ্বলে না, পিপা টোটা টোটা কি ব্যাপার? বলছে সরে যাও, আমার গা এলেমেলে যাচ্ছে, বলে না? এই যে গাড়ির সামনে ভিআইপি লোকের গাড়ির সামনে হুইসেল লাগানো, এর উৎস কোথা থেকে? সূরা ইউসুফের তাফসীর দেখলে দেখা যাবে। এই যে সিআইডি তদন্ত হয়, সিবিআই তদন্ত হয়, এর উৎস কোথা থেকে? ওখান থেকে। বলবে তাই? হ্যাঁ, এই যে মেয়েরা টিপ্প বলে যায়,
জীবনের প্রথম টিপ কপালে দিয়েছিল কে? দেব বইয়ের পায়ের পিপিলিটা আমাদের সাবিনার মার প্রচন্ড কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য কেন হারা? টিপটা হলো বিশ্বাসের চিন্তা। যারা দেহ ব্যবসা করে, শরীর বিক্রি করে, এটা হলো তাদের চিন্তা। আজকাল মুসলমানের বউ টিপ করেছে, ও আবার বন্ধু, ওর স্বামী আবার বন্ধুর সাথে গল্প করছে, আমার গা বিয়ে টিপ করলে পুরো পুতুল বানা লাগে, লজ্জা লাগে না? ও কি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করে? ঠিক আছে, চলে। আমি এই ইউসুফ জুলাইখার কথা পুরো বলার মতো আমার সময় নেই, আর বলতে পারবো না। যতটুকু কিঞ্চিত বলা, তিনটা বাচ্চা কথা বলেছে বললাম, একটুখানি ধরিয়ে দেওয়ার জন্য বলছি। কি আপনাদের ঘুম টুম লাগছে নাকি? ঘুম তো লাগে না তো? তাহলে আর একবার তকবীর দেবো, সে চাওয়ালা চলে গেছে, চা লাগবে না, বুঝলেন? কি আপনার চা খাবেন নাকি? তাহলে তকবীর দেন না রাইতে। এই আওয়াজে কি হবে গো বাবা? একটু মন খুলে হবে না? আল্লাহর নাম বলবো, এতে এমন করলে কি করে হবে? জোরে দিলে নেতা নেত্রী খুশি হয়, আর মন থেকে দিলে আল্লাহ খুশি হয়। সুতরাং আমরা আল্লাহকে খুশি করব। রাস্তার যা ছিড়ি, আমাদের মেয়েদের বিয়ে হবে না বিড়ি। তা রাস্তা খারাপ বলে তকবীর রাস্তা দেবেন নাকি? আমি জিতলে রাস্তা করে দেবো ইনশাআল্লাহ। নড়ে চড়ে আল্লাহর নাম, কারো জবান যেন বন্ধ না থাকে। নারায়ে তাকবীর, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। অন্তত আওয়াজটা পৌঁছাক যে বোতল ঘরে শুয়ে আছে, ও আবার একদম বোতল খেয়ে একটু হজম করে দিবে। আর যদি লজ্জা শরম থাকে, উঠে চলে আসুন। তা না হলে ওর জাহাজ দেবো, ও যেন আমার নাম শুনলে আর কুটুম বাড়ি না আসে। ঠিক আছে? হ্যাঁ, সকালবেলা অন্তত যেন জিজ্ঞেস করে, ও ভাই তোমরা ওই বস্তাটা কোথায় পেলে? ও কি পাগলটা করলে? গেলার সময় হুঁশ থাকে না, তোমার দেবো না বাবা। চলে। হ্যাঁ হ্যাঁ, ও ছেলেরা, ওরা জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি আপনাকে সম্পূর্ণ কথা শোনাবো না, খানিকটা শুধু প্রয়োজনটুকু শিক্ষণীয় বিষয়। কারণ আমরা বক্তারা সুপারিশ মানুষের মতো বলে চলে যাই, শ্রোতা বোঝে কি বোঝে না সেটা চেষ্টা করি না, বোঝানোর চেষ্টাও করি না। আর যারা বুঝিয়ে বক্তব্য করে, এদের বক্তব্য শুনলে ঘুমও লাগবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম 12 ভাই মানুষ হয়েছে ফুপুর কাছে ইউসুফ নবী। পুরো ঘটনা বলছে না, শুধু বিষয় বস্তুটুকু। ইউসুফ নবীকে যখন নিয়ে 10 ভাই মিলে বেড়াতে যাচ্ছে, বেড়ানোর উদ্দেশ্যে বেরিয়েছেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গায়ের জামাটা খুলে নিয়ে ইউসুফ নবীকে কুয়ায় ফেলা হচ্ছে। আর কুয়ায় ফেলে দেওয়ার পরে ওই গায়ের জামাটা রক্ত মিশিয়েছেন, ছাগলের রক্ত মিশিয়ে আব্বার কাছে নিয়ে গিয়ে বলা হচ্ছে, আব্বা এই নাও, আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। আব্বা ওই কাপড়টাকে হাতে এমন করে শুনতে বলেছিলেন, এ জামাটা ইউসুফের গায়ে, ঠিক কথা, রক্তটা ইউসুফের গায়ে নয়। ইউসুফ যেখানে আছে বেঁচে আছে। আল্লাহ যেন মরণের আগে আগে আমার সাথে একবার দিদার করিয়ে দেয়। বলুন বলুন বলুন, আজকের আসামি ধরার জন্য কুকুর নিয়ে এসে কি করে? ওই তো সকালে মাটি সংগ্রহ করছে, করে না? সকাল বলবো তাই কোরআনে এরকম আছে, সব আছে কোরআনে। আমরা অযোগ্যতার কারণে বোঝাতে পারি না, তাই বলতে পারেন না। এই যে ভোট দেওয়া প্রচলন কে করেছে? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলন ঘটিয়েছেন তিনি। আমরা সচিনের রান কত জানি, সৌরভের কত জানি, কোন সিনেমায় কটা লাথি মেরেছে ওটা জানি, কিন্তু আমরা কোরআন শরীফের সূরা কটা জানি না। কেন? আমরা বইপত্র পড়ি না। অল্প বয়স হাতে মোবাইল নিয়ে এরা ম্যাডাম শুধু দেখছে আর বলছে মোবাইল দুনিয়া মুঠি মে হ্যায়, বলছে যা চাইবো সব পাবো। তা মোবাইল এটা খারাপ নয়, মোবাইল আগুন। ইচ্ছা করলে উনুন ধরিয়ে ভাত রান্না করা যাবে, আবার ইচ্ছা করলে লোকের ঘর ধরানো যাবে, কথা ঠিক কি না?
মোবাইলটা নিয়ে খারাপ কাজে বেশি ব্যবহার হচ্ছে। আর যাদের দরকারে ফোন 70-80-1 লাখ টাকার ফোন তাদের কাছে নেই, তাদের চলার মতো ফোন। কথা ঠিক কি না? রংবাজি করার জন্য তাই, ঠিক আছে। আর এই মোবাইলে দেখবেন বাচ্চারা এইটুকু বাচ্চা হঠাৎ করে বলছে এবার আমি তোকে পাহাড় থেকে নিচেই নামিয়ে দেবো, আমার পিছনে গিয়ে আমার পিছনে বলে দেবে, বলে না বলে ফ্রি ফায়ার বলছে মানো গিয়া। এক চাচা আমাদের বলছে মৌলানা সাহেব আমার ছেলের না জেল ধরেছে। কেন চাচা? বলে রাত্রি খুব ভয় করে, ঘরে একা শোয় তো, প্রায় রাত্রে পেশাব করতে দেখি বলে বলে গেল ধর ধর ধর। চাচা খুব সরল সাধারণ। আমি বলছি চাচা মোবাইল আছে? বলছে হ্যাঁ দরকারের স্পেয়ারটা কিনে দিস। আজ কত দাম? বলছে 17,400 টাকা। আমি যে বুঝতে পেরেছি ও 8GB 128GB হয়ে। চাচা ও জেল ধরেনি, মোবাইলে ধরেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী দোলনায় শুয়ে কোরআন মুখস্থ করেছে, আর আমাদের বাচ্চারা দোলনায় শুয়ে ছবি কার্টুন দেখতে। ঠিক ঠিক না? একটু করে বাচ্চা সোজা হয়ে উঠে দাঁড়ায় না, মোবাইল নিয়ে বলছে ঠাকুমার ঝুলির কার্টুন দাও। কার কাছ থেকে? আর আমাদের কাছ থেকে তাদের দিনেরই বাচ্চা বেদেস্তা বলা হবে, বরঞ্চ বাচ্চা কাঞ্চন মল্লিক হবে, দ্বীপ জল হবে। ওই ও সব দিচ্ছে, দেখছেন না? ওই তো আপনাদের কাছাকাছি বৃদ্ধাশ্রম আছে না? দেখবেন গাড়ি নিয়ে এসে কিছু কিছু লোক দাঁড়ায়, কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে আর চাকরকে দিচ্ছে ছেলে। ঠিক না? চাকরের কাছে ছেলে দিয়ে কুকুরের বাচ্চা নিয়ে গাড়িতে করে ঘুরছে। তাই বলছি চাকরকে দিচ্ছে ছেলে আর কুকুরের বাচ্চা নিচ্ছে কোলে। অনেকে মুসলমানের ছেলে, তাই মাঝে মাঝে কোমরটা ধরে বৃদ্ধাশ্রমে বাপ মাকে দিচ্ছে। লজ্জা করে না? তবে আল্লাহ শুকরিয়া, পৃথিবীতে যত বৃদ্ধাশ্রম আছে মুসলমানদের বাপ মার সংখ্যা খুবই সীমিত। বলবেন না সুবহানাল্লাহ? মুসলমানদের বাপ মার সংখ্যা খুব সীমিত। এতটা সহজ। চলো আর কি বলছিলাম? হ্যাঁ আমি ভুলবো না, আপনারা শুধু মনে রাখতে বললে হবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরুব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মা। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথা বলে হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম কিতাবের মধ্যে সূরা ইউসুফের তাফসীরটা খুললে দেখতে পাওয়া যায়। ওই আপনার ইউসুফ নবীকে কুয়ার ভিতর থেকে যখন ওঠানো হলো, কিভাবে উঠেছে আপনারা জানেন। আমি বিস্তারিত বলে সময় নষ্ট করতে চাইছি না। যখন ওঠানো হলো সবাই আনন্দ করলো, পানির পরিবর্তে কি সুন্দর একজন গোলা উঠেছে, একে বিক্রি করবো। আর ইউসুফ নবী ভাইয়েরা দূরে বসেছিল, ইউসুফ নবীকে কেউ তোলে কিনা দেখার জন্য কিতাবের মধ্যে এসেছে। সেই তুলে এরা আনন্দ করছে। 10 ভাই দূর থেকে এসে বললো, তোমরা আমাদের এলাকা থেকে এত সুন্দর একটা গোলা নিয়ে যাচ্ছ, বাজারে বিক্রি করবে, অনেক টাকা দামে বিক্রি হবে। এই গোলামটার বিনিময়ে আমাদের কিছু টাকা দিতে হবে। ইউসুফ নবী চিনতে পেরেছেন ওরা আমার ভাই, ওরা ইউসুফ নবীকে চিনতে পেরেছেন আমাদের ভাই, কিন্তু কেউ ধরা দিল না। টাকা সামান্য কিছু টাকা দিল, মোস্তানি সালামি নিয়ে ছেড়ে দিল। ইউসুফ নবীকে বাজারে তোলা হলো। বাজারে তোলার পরে সব জায়গা থেকে এক জায়গায় ভিড়। ইউসুফ নবীর দাম তোলা হলো। যে ব্যক্তিটা দাম দিয়েছিলেন তার নাম হলো মিশরের অর্থমন্ত্রী, নাম হলো আজিজ। দাম দিল তৎকালীন সময় কেউ আপনার 2500 অথবা 3000। তো বাদশার কাছে আজকে দাম দেবে, বিক্রি হয়ে গেল। তখন নবীর বয়স কত? 10.5 বছর। তখন নবীর বয়স 10.5 বছর। বাজারে বিক্রি হয়ে গেল। বিক্রি হয়ে যাওয়ার পরে লক্ষ্য করলো, দেখতে পাওয়া যায় ওই বাজারে বিক্রি হয়ে যাওয়ার পরে যখন নিয়ে বাড়ি যাচ্ছে মিশরের বাদশা আপনার অর্থমন্ত্রী আজিজ, তার স্ত্রী জুলাইখা তাকে লক্ষ্য করে বলে হলো, ও বিবি এই রকম একটা গোলাম কিনে এনেছি। স্ত্রী বলল, এত সুন্দর বাচ্চা, একে গোলাম বলো না, গোলাম বলো না, ইয়ে হলো আজ থেকে আমাদের সন্তান, একে গোলাম বলো না, একে রাজকীয় ভাবে মানুষ করতে
চাই, তাহলে ভাইয়েরা হিংসা করে মেরে দেওয়ার জন্য কুয়ায় ফেললো, আর সেই আল্লাহ তুলে মিশরের বাদশার বাড়ি লালন পালন করলেন। একবার ঝুলে বলেন সুবহানাল্লাহ। তার মানে যত কাঠি মেরেছে আল্লাহ তত ইজ্জত বাড়িয়েছে, কথা ঠিক কি না? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ইউসুফ নবী আস্তে 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 যখন বয়স বাড়ছে, দেখতে আপনার চেহারা যখন আরো সুন্দর হচ্ছে, জুলাইখার চালচলন ওঠা বসা খানিকটা খানিকটা পরিবর্তন হচ্ছে, খানিকটা খানিকটা পরিবর্তন হচ্ছে। একদিন জুলাইখা নিজেকে সামনে না রাখতে পেরে একদিন বলে ফেলল, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আই রাব্বাই আল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জুলাইখা রেগে গিয়ে বলল, তুমি কি আমাকে ভালোবাসো না? বলল, আমি আপনাকে মায়ের মতো ভালোবাসি, যেহেতু আমি আপনার সন্তান তুল্য, আমাকে এসব কথা বলেন না। জুলাইখা তখন রেগে গিয়ে বললেন, ওই ইউসুফ, তুই আমার সন্তান নয়, সন্তান নয়, তুই হলি আমার স্বামীর কেনা গোলাম। তার মানে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। আঙুর কখন যখন খেতে পারে না, তখন যখন ইউসুফ নবীকে জুলাইখার মন মতো পাকড়াও করতে পারলো না, বিছানায় নিয়ে যৌন চাহিদা মেটাতে পারছে না, তখন বলল, তুই আমার ছেলে নয়, তুই হলি আমার কেনা গোলাম। আমার নবী নীরবতার সাথে চুপচাপ মেরে আছে। জুলাইখার একজন দাসী ছিল, দাসীটার নাম তাফসীরের কিতাবে এসেছে, ওই দাসীটার নাম হলো কালী মামা। ওই কালী মামাকে ডেকে জুলাইখা বলছে, আমি তো ইউসুফের প্রেমে পুরো দেওয়ানা, ইউসুফ ছাড়া যেন আমার কিছু ভালো লাগে না। ইউসুফকে যদি ছলে বলে করে কৌশলে আমার ঘরে একবার তুমি আনতে পারো গভীর রজনীতে, আমি তোমাকে অনেক টাকা পুরস্কার দেব। এখন দাসী আবার এদিকে পুরস্কার পাবে, তুই নন, একটা কাজ করলে দুরকম বেনিফিট, এখন অনেক কিছু পাবো, পরে আবার পাবো। তখন আমার নবীকে একদিন রাত্রে গিয়ে জুলাইখার দাসী গিয়ে বলছে, কালী মামা তোমাকে না জুলাইখা ডেকেছে। আমার নবী বললেন, এত রাতে আমি যাব না। কালী মামা বলছে, কেন যাবে না, চলো না। বলে, বিভিন্ন রকম ভাবে আমার নবীকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, জুলাইখা বলেছে, আমার ঘরে ঢুকতে গেলে যতগুলো দরজা আছে, তো প্রত্যেকটা দরজা ও যখন পার হবে একটা একটা দরজা তুমি লক করে দেবে। বুঝতে পারছেন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে নবী ইউসুফ আলাইহিস সালাম একটি করে দরজা বের হচ্ছে, আর অটোমেটিক পিছন দিক থেকে দরজায় তালা মেরে দেওয়া হচ্ছে, অর্থাৎ লক করে দেওয়া হচ্ছে। এমন চলতে 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 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর দরজা যখন পেরিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়েছেন, আর পিছন থেকে দরজা তাল্লক করা হয়ে গেছে, আমার ইউসুফ নবী ঘরের ভিতরে ঢুকে দুইটা জিনিস চোখে পড়েছেন। একটা জিনিস হলো ওই ঘরের ভিতরে জুলাইখার যে মাবুদ, জুলাইখার যে দেবতা, তাদের চোখে কাপড় বেঁধে কাত করে শুইয়ে দেওয়া আছে। তখন ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, ও জুলাইখা, জুলাইখা, ও জুলাইখা, এদের তুমি চোখে কাপড় বেঁধেছো কেন? তখন জুলাইখা বলতে লাগলেন, ও ইউসুফ, আমি এদের উপাসনা করি, আরাধনা করি, আমি এদের উপাসনা করি, আরাধনা করি, এরা হলো আমার মাবুদ। আমি তোমার নিয়ে প্রেম খেলায় মেতে উঠবো, এরা দেখে ফেলবে, তাই চোখটা বেঁধে দিয়েছি, আর দেখতে পাবে না। আমার নবী মুচকে হেসে বললেন, তোমার মাবুদ চোখ আপনার দেখতে পায় না, আমার আল্লাহ সদা সর্বদা সমস্ত জায়গায় দেখতে পান। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে কোন কোনায় সঠিক মনে নেই, তাফসীরের কিতাবে এসেছে ঘরের কোনার এক সাইডে জুলাইখা হযরত ইয়াকুব আলাইহিস সালামের একটা প্রতীক ছবি হঠাৎ আমার নবীর সামনে ভেসে এসেছে। আর সেই ছবিটা দেখতে পাচ্ছে আব্বা ইয়াকুব আলাইহিস সালাম হাতের সাদা আঙুলটা কামড়ে এমন করে ধরে আছে।
তাহলে ওই ঘরে জুলাইখা আমার নবী ইউসুফ কি বাবাজি চলে যাচ্ছেন নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বয়স্ক মানুষ অবশ্যই একটু ওঠার প্রয়োজন আছে, ঠিক আছে চলে। আমার মজলিস থেকে কেউ উঠলে জিজ্ঞাসা করি, এটা আমার একটা অভ্যাস, কারণ রাত 2টায় উঠি আর 3টায় উঠি, লোক উঠে যাবে জিজ্ঞাসা করবো না, ঠিক আছে চলো। তো ঘরের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম কে ছবিটা যখন দেখতেন, বেটা যে আব্বা গালের শাহাদাত, হাতের শাহাদাত আঙুলটা কামড়ে ধরে দাঁড়িয়ে আছে, জুলাইখার যত প্রলোভন দেখা, আল্লাহ কোন না কোন মাধ্যম দিয়ে আমার নবীকে সেভ করবেন কি করবেন না? জুলাইখা এবার আমার নবীকে টানছেন, বুকের উপরে চাপিয়ে নেবেন, শরীরের উপরে উঠিয়ে নেবেন, আমার নবী পিছিয়ে যাচ্ছে, জুলাইখা টানছে, দুজন দুজনের টানাটানিতে আমার নবী ঘেমে যাচ্ছেন, টেনশন হচ্ছে, আর দরজার দিকে যেই তাকাচ্ছে, জুলাইখা ঘুরিয়ে বলতে লাগলো, ওই ইউসুফ কোথায় যাবো তুমি? ঘরের দরজায় তালা মারা। আমার নবী অটোমেটিক দরজার ধরে যেই দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে স্মরণ করেছেন, অটোমেটিক দরজার তালা খুলে যাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আমার নবী যখন দৌড়ে দৌড়ে বেরোচ্ছেন, প্রত্যেকটা তালা খুলে যাচ্ছে। জুলাইখা আমার নবী প্রেমে দেওয়ানা, ইউসুফ ছাড়া বাঁচবে না, নবীর প্রেমে দেওয়ানা, ইউসুফ ছাড়া বাঁচবে না। জামার পিছনের অংশ টেনে ধরেছে, ছেঁড়া অংশ হাতে আমার নবী দৌড়েছে। ওদিক থেকে মিশরের বাদশা গুট 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 করে যখন বাড়ি ঢুকছে, দেখছে ইউসুফ দৌড়াচ্ছে, জুলাইখা পিছনে পিছনে দৌড়াচ্ছে। বাদশা বললেন, ওই ইউসুফ এত রাত্রে আমার স্ত্রীর সাথে তুমি দৌড়াদৌড়ি করছো কেন? জুলাইখা ঘুরিয়ে বলল, তুমি বলো ইউসুফ খুব ভালো, দুধভাত ভাইয়ে কালসা পোষেছ, ও আমার ঘরে ঢুকেছে আমার ইজ্জত ধ্বংস করার জন্য, আমার ইজ্জত নষ্ট করার জন্য। বিচার তোমাকে করতেই হবে, তা না হলে তোমার ঘরে জ্বালিয়ে দেবো আগুন। সাবধানে থাকুন। ভালো করে এখানে শুনুন, ভালো করে এখানে গুরুত্ব দিন। এবার জুলাইখার চরিত্র আমাদের বাড়ির কিছু মহিলার চরিত্র প্রায় একই রকম। জুলাইখা নিজে ফেসে গেছে, বাঁচার জন্য ইউসুফ নবীকে দোষারোপ করছেন। আর আজকের কিছু বাড়ির মহিলা পরকীয়া প্রেম করে, স্বামী প্রতিদিন সকালবেলা কাজে চলে যায়, ও দেখতে পাবে না, ওর চোখের আড়ালে শ্বশুর শাশুড়ি সিসি ক্যামেরার মতো পাহারা দেয় বলে শ্বশুরের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে। বৌমা ছেলের কানে সবসময় অক্সিজেন দিতে ব্যস্ত আছে না? মোচা কলা গাছে যে লাল মতো হয়, আপনাদের দিকে কি বলে? মোচা। চাষিরা দেখবেন মোচাটা আগে কাটে না বাবা। যদি বলে চাচা মোচা আগে কাটছো কেন? বলে কলার কাঁদির সাইজ ভালো হবে, কলা পুরুষ্ট হবে, কলা ভালো দামে বিক্রি হবে। ছেলে আর বউ কলার কাঁদি, বুড়ো আর বুড়ি মোচা। বিয়ের 6 মাস পরে বউ বলছে মোচা কেটে দাও, মোচা কেটে দাও। কেন? বুড়ো বুড়ি গজল গজল করে, আমার দিকে কিরকম করে, ও সংসারে থাকলে উন্নতি হবে না। তোমার 5টা ভাই 1টা বোন, তুমি বড়, তুমি খেতে সমাজ চালাবে কেন? তোমার আমার ভবিষ্যৎ নেই। আর 1.5 বছরের লালটুর কোলে তুলে নিয়ে বল নাচায়, আর বলে বড় হয়ে ভাগ দিবি তো। ও তো ক্যাম্পাস করানো বাচ্চা, ও ভাগ দেবে বলে বলে। আর এই মুরব্বীদের জিজ্ঞাসা করেন, আমরা যখন হয়েছি, আমার বয়স এখন যখন 32, 30 বছর 31 বছর আগে এলাকায় খুব বেশি পাকা বাড়ি ছিল বাবা, মাটির বাড়ি, মেঝেটা মাটি। তাহলে মাটির মেঝে আপনারা বসে আছেন, এখন ঠান্ডা আছে না নাই? এই ঠান্ডা বিচলি বিছিয়ে দিয়ে, তার উপর একটা বিছানা দিয়ে, কাঁথা বিছিয়ে লাদেনে শুয়ে দিয়েছে সাদ্দাম ডান দিকে। মা আব্বা হঠাৎ রাত 12টার সময় সাদ্দাম কাঁপছে, বিড়ি খাবে না, কাঁপছে। মা হাতে দেখছে, বলছে জলকার বুড়িকে দিয়েছে, তার মানে পেশাব করে দিয়েছে।
আর এখন বাচ্চা কাচ্চার কি বলাচ্ছে, হ্যালো হাগিস নিয়ে আসবে, হাগিস এনে দিল, বলছে কচিতপুর গেলাম, অর্ডার পুরো পড়িয়ে দিল, সারা রাত যা দিল সব হতে পারল।